কথা হচ্ছে আজকে তো একটা সুস্থ আলোচনার জায়গা ছিল এসআইআর নিয়ে দেখো 98 এনডিএ প্রথম সরকারটা আসলো মমতা ব্যানার্জি মধ্যমণি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন একটা রিপোর্ট বের করেছিল সারা ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারী, তার মধ্যে 1,25,00,000 পশ্চিমবঙ্গে ঘাপটি মেরে বসে আছে। বামেরা মেনে নিয়েছিল, তৃণমূল তো অবশ্যই মেনেছিল, বাহবা করেছিল। তৎকালীন ভোটার সংখ্যার অনুপাতে অনুপ্রবেশকারী স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে প্রতি 4 জন ভোটারের মধ্যে 1 জন ছিল পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ভোটার। সবাই মেনে নিয়েছিল, কিন্তু আমি সেই অঙ্কে বলছি যে তার মানে ছিল। তারপরে এসআইআর হলো, এসআইআর হয়ে 28 লক্ষ ভোট কাটা গেল। মমতা ব্যানার্জি আরও আন্দোলন, বামেরা অনুপ্রবেশকারীদের ভোটে লুটে পুটে বাংলা শেষ করে দিচ্ছে আমরা দেখেছি। 5-এ কাগজ ছুঁড়ে মারলো, 6-এ কেপি নেতৃত্বে সেন্ট্রাল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে একটা সেমি এসআইআরের মতন রিভিউ, ইলেকট্রাল রিভিউ করলো। 9 লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল, অর্থাৎ 3.5 বছরের মাথায়। 2002 বা 2006 বলো, আজকে গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে। এবং আজকে একটা লিস্ট যখন এসআইআর হয়নি, কংগ্রেসের সময় 16 বারের মধ্যে 15.5 বারই কংগ্রেসের সরকার, প্রতি বছর এসআইআর। আমি তোমাকে ডেটা দেখাতে পারি কোন কোন সালে, এবং কখনো কখনো টানা 4 বছর এসআইআর হওয়ার পরের বছরই আবার এসআইআর একটা ম্যান্ডেট সংবিধানের 21-এর 3 নম্বর উপধারা, এটা বাধ্যতামূলক। এটা মমতা ব্যানার্জিও জানে এবং দাবি করেছিলেন একাধিকবার। তাহলে প্রশ্নটা হচ্ছে তিনি কেন বাধা দিচ্ছেন? কারণ সিম্পল পাটিগণিত, রাজ্যে তৃণমূল শাসক দল, তাদের ভোট বেশি, অঙ্কে পাটিগণিত তাই বলে। যদি ভুয়ো ভোটারের একটা বড় অংশ কাটা যায়, কালীগঞ্জের উপনির্বাচনে সিম্পল চোখ বুলিয়ে চলতে গিয়ে 6,000 ভোটারের নাম কাটা গেছে। এসআইআর হলে তাহলে সংখ্যাটা কত দাঁড়াতো এবং 294টা বিধানসভায় কত হতো? সেই জায়গাটা যেমন ঠিক, আবার এটাও ঠিক অঙ্কের হিসাবে ভুয়ো ভোটারের বড় একটা পার্সেন্টেজ পাটিগণিতে শেয়ারিংটা হয় শাসকে। দ্বিতীয়, আমি নির্বাচনের আধিকারিক হিসেবে দায়িত্বে থেকে দেখেছি, অভিজ্ঞতা বলে প্রশাসন যাদের হাতে থাকে, কোন বাড়ির দ্বিজেনবাবু, কোন বাড়ির সন্ধ্যা ম্যাডাম মারা গেছেন, সেই পরিসংখ্যানগুলো বিরোধীদের থাকার কথা থাকে না। কারণ প্রশাসনের ভেতরের মেশিনারিজ শাসক দলকে জানিয়ে দেয়, এবং 4টের পরে যে ভোটগুলো হয় না স্লিপ ইস্যু করে, তারা অধিকাংশই হয় স্বর্গে চলে যাওয়া মানুষগুলোর ভোট। এই সংখ্যাটা কত? তুমি কালীগঞ্জের 6,000-এর মধ্যে তথ্য বলছে 3,500-এর মতন মৃত। তাহলে বলো, যেখানে 1% হেরফের হলে পরে শাসক দল বিরোধী দলের মার্জিন চেঞ্জ হয়ে শাসকের মুখ পাল্টে যায়, সেখানে ভুয়ো ভোটারের সংখ্যাটা যদি লার্জ স্কেলে 9 থেকে 10% হতে পারে, তাহলে শাসক কোন জায়গায় বেনিফিট হতে পারে? এই জায়গায় গিয়ে এই কারণে মমতা ব্যানার্জি, প্রশাসন, মেশিনারিজ ঝাঁপিয়ে পড়েছে সংবিধানের স্যানিটি মোরালিটিকে ধ্বংস করে। মানি না, কারণ তার সে তো সিঁদুরে মেঘ দেখছে, ত্রাহি মধুসূদন তার মধ্যে। সর্বনাশ, ভোটগুলো কেটে গেলে সব চলে যাবে। বুঝলাম ঝন্টুদা, আমি আবারও সবাইকে সাক্ষী রেখে, আমার সব দর্শককে সাক্ষী রেখে আমি আবারও জিজ্ঞাসা করছি ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ বাবু, আমার টপিক আজকে এসআইআর এর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর না হলে নির্বাচন হতে দেওয়া যাবে না। আপনার বক্তব্য জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে বিরোধিতা করে কেন একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করছেন, কেন মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় এই যাতে ভুয়ো ভোটারের নাম বাদ যায়, সবার আগে যিনি আন্দোলন করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মাস আগে যখন কেন্দ্রীয় সরকার এসআইআর করবে না বা করবে এই ঘোষণা করেননি, তার আগেও এক মিটিং করে বিভিন্ন তৃণমূলের প্রতিনিধিদের সবাইকে বলেছিল যে আপনাদের কাছে ভোটার লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে নতুন করে ভোটার লিস্ট ভুয়ো ভোটার ভাগ দেবেন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করুন। কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো? প্রবলেমটা হচ্ছে এই এসআইআর এর নাম করে চেষ্টা করছে ঘুরপথে এনআরসি করার। এসআইআর এর নাম করে বাঙালি বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন রাজ্যে আজকে পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্নভাবে হামলা চলছে, এরকম অত্যাচার চলছে, এই নিউজ আপনারা তুলে ধরেছেন? তুলে তো ধরছেন না। বিভিন্নভাবে মানুষ কতটা অসহায় হয়ে পড়ছে। আজকে কেন আমি তুলে ধরলাম যে গতকালকের ঘটনা আপনারা বলবেন না, মানুষের কাছে তো সেটা জানানো দরকার, কারণ রিপাবলিক বাংলার দর্শকরা সেই ঘটনা শিয়ালদায় বাঙালি ছাত্রদের উপরে হামলা, তারপরে 24 ঘন্টা পরে পুলিশ 3 জনের টিকিট হতে পারলো, বাকিরা পালিয়ে গেল কেন? প্রশাসন
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।